জন্মদিন পালন করতে গিয়ে অনিল দাস আক্রান্ত কেন? জবাব চাই, জবাব দাও। আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। এই সংগ্রাম চলবে। জিন্দাবাদ। আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই সংগ্রাম চলবে। এই আন্দোলন চলবে। এই ধর্ণা 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 চলবে। জিন্দাবাদ। আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন করতে গিয়ে বিজেপির আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। আক্রমণকারী বাবন চোরের প্রধানকে গ্রেফতার করতে হবে। আক্রমণকারী বাবন চোরের গুন্ডা বান্ডাদের গ্রেফতার করতে হবে। প্রধানকে গ্রেফতার করতে হবে। আজ সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের 135তম জন্মদিবসের কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের বিকল্প হাইওয়ে যেটা অর্থাৎ দুর্গাচমনি ব্লকের পাশে হঠাৎ বাজার, এই এলাকায় জন্মদিবসের কর্মসূচি পালনের প্রক্রিয়া চলছিল। তখন বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালুকে বর্বরভাবে আক্রমণ সংঘটিত করে। তাতে আমাদের পার্টি নেতা, তফসিলি সংগঠনের নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয়। তাকে ইতিমধ্যে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে। এই ঘটনার প্রতিবাদে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করি। কমলপুর থানা ঘেরাও কর্মসূচি আমরা গ্রহণ করি। কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কথা দিয়েছেন যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং অবিলম্বে গ্রেপ্তার করার জন্য তারা ভূমিকা গ্রহণ করবেন। এই আশ্বাস দেওয়ার পর আমরা কমলপুর থানা ঘেরাও মুক্ত করে আমরা কমলপুর শহরে পরিক্রমা করে কমলপুর সিপিএম অফিসের সামনে এসে আমাদের বিক্ষোভ কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করেছি। জন্মদিন পালন করে অনিল দাসের উপর আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। দুর্বৃত্ততার অনিল দাসের উপর আক্রমণ করে জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমাদের দিতেই হবে। অনিল দাসের উপরে প্রাণঘাতী হামলা করে বিজেপি, জবাব চাই, জবাব দাও। বিজেপি নেতা প্রসেনজিতের অনিল দাসের আক্রমণ করে জবাব চাই, জবাব দাও।